জঙ্গলে প্রবেশ নিষেধ কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে গেছি একটা ট্যুরের উদ্দেশ্যে। তো আজকে ভাই ব্রাদাররা বাইক নিয়ে যাব না, আজকে যাব হাইস দিয়ে। তো চলেন দেখি কোথায় যাওয়া যায়। বাইক যেহেতু নিব না সেহেতু মার্কেটে বাইক পার্ক করলাম। তো আজকে যাব আমরা হাইস দিয়ে, সেটা অলরেডি হাজির হয়ে গেছে। এই তো এইটাতে যাব আজকে। তো যেহেতু সকালে সবার আগে আমরাই আসছি, তো সকালে নাস্তা করি নাই, সেই জন্য নাস্তার জন্য বসে পড়লাম পাশের হোটেলে। গাড়ি রেডি, মাল রেডি, সব রেডি, কিন্তু লোক নাই, লোক শর্ট। নাকি বড় ভাই? গাড়ি রেডি, মাল রেডি, সব রেডি, কিন্তু লোক নাই। আরো একজন বাদ আছে। ফাইনালি 20 মিনিট পর আমরা রওনা দিয়ে দিলাম। তো আসল কথাই বলা হয় নাই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি যমুনা নদীর তীরে। তো এখন আর কি বলবো, চলেন রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা ওখানে গিয়ে একেবারে কথা বলবো। বুঝলেন, কিন্তু এখন নদীর পার না যাইতে এটা কিন্তু সব শেষ। আসলে আমাদের সাথে স্ক্যাম হইছে নাকি এটা নিয়ম, এটা বলতে পারি না, যেহেতু আমরা প্রথম আসছি। তো 50 টাকা করে পার পারসন টিকিট কাটলাম ঠিকই, কিন্তু ওইখানে দেখার কিছুই নাই। হয়তো এটা ওদের রুলস হইতে পারে। তো যাই হোক, এরপরে যারা আসবেন তারা চেষ্টা করবেন পরবর্তীতে যে রাস্তার নির্দেশনা দেওয়া হয়েছে ওই দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এই 50 টাকা বাঁচবে। ভাই যার যত ওয়াশরুম টাশরুম সব ফ্রি, কিন্তু বুঝো ভাই, কম করো না, 50 টাকা করে নিছে ভাই। আমরা প্রথমে ভাবছিলাম যে ভিতরে হয়তো অনেক সুন্দর রিসোর্ট থাকবে বা ঘাট থাকবে, কিন্তু না, আমরা প্রথমতই ভুল করি যে এই পাশে কিছুই নাই, জাস্ট এরকমই। তো এখানে ছোট একটা রিসোর্ট আছে, ওইখানে একটা দোকান আছে আর ওয়াশরুম আছে। তো আমরা আর কি করবো, এখান থেকে কয়েকটা ছবি তুলে আবার এখান থেকে চলে যাই অপর সাইডে। জঙ্গলে প্রবেশ নিষেধ কর্তৃপক্ষ। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে বলেও কেউ টিকিট কাটবেন না, 50 টাকায় লস। হ্যাঁ, আমরা তো আসছিলাম 10 জন, মানে 500 টাকায় লস। তো যাই হোক, চেষ্টা করবেন এই যে এইখান থেকে আসার পরে সামনে যে টিকিট কাউন্টার, চেষ্টা করবেন এইখানে না আসার পরে ওইখান থেকেই আপনি বামের রাস্তা দিয়ে যাইতে, তাহলে ওইখানে আপনার ঘাট পাবেন, মানে গোসল করার বাজার থেকে সবকিছু পাবেন। আর যদি টাকার মায়া না থাকে তাহলে এইখানে যাবেন, এরকম 50 টাকা দিয়ে মানে টিকিট কাটবেন। কতগুলা এই যে পায়ের অবস্থা দেখতেই পারতেছেন, মানে ধুলায় সাদা হয়ে গেছে আর কি। এই যে অটো যাইতেছে, এই সাইড দিয়ে বামে চলে যাবেন। তো এই আর কি, চর গেলে বুদ্ধি হয়। কিন্তু কাকারা আমাদেরকে আগেই বলে নাই। কি ভাই, কি ভাই, কি কইলেন? এখনকার যত মসজিদ আছে সব আধুনিক করতেছে, তো অনেক। আমরা এর আগে গেছিলাম ওই যে ওই পাশে, তো এখন আসছি এই সাইডে। তো ওই সাইডে অযথা কোনো কিছুই নাই। এই সাইডে আপনার যত ফেরি পারাবার থেকে, নৌকা থেকে, ছোট নৌকা থেকে, সবই জায়গায়। তো সবাই চেষ্টা করবেন যে আগে থেকে এই পাশে আসার। আসলে আমাদের ট্যুরের উদ্দেশ্য হলো 200-300 টাকায় যে সুইমিং পুলগুলো আছে ওগুলাতে খালি, মানে কি বলবো, মুতের পানি। তো এর চাইতে চিন্তা করলাম যে মানে আমাদের জন্য এটাই সাগর, সাগরের পারে। হ্যাঁ, একটা নৌকা নিয়া ওই যে ওই পাশে যাইয়া ইটি কইরা। তো অবশেষে আমরা ওইখানে গাড়ি পার্কিং করা শেষ করে
একটা বোট ভাড়া নিলাম। তো এই বোটের ভাড়া কত নিল, কিভাবে কয় ঘন্টার চুক্তি করলাম, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরে। না, মাথার উপরে রোদ আছে ঠিকই, কিন্তু আবার বাতাস আছে। হ্যাঁ, তো কি আর করার, 200-300 টাকার সুইমিং পুলে গোসল করার চাইতে আমার মনে হয় এরকম সাগরে আসা ভালো। Whoa! Take the shot. ए भाई छाप दिए ओह नो दे কই 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 তো মাথার উপরে যেমন প্রচন্ড রোদ ছিল, তো পানিগুলো অনেক ঠান্ডা ছিল। তো এই কারণে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি সবার আগে ঝাঁপ দিলাম। তো এইখানে কিছুটা সময় পার করলাম। তো এইখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় পার করার পরে আমাদের সবার গোসল প্রায় শেষ। তো এখন আমরা চলে যাব, যেহেতু দুপুর হয়েছে, খাবার সময়। তো আমরা চেষ্টা করব এখান থেকে খাবার খেয়ে তারপরে বের হয়ে যাওয়ার। তো এখন চলেন ট্যুর প্যাকেজ সম্পর্কে কিছু বলি আপনাদেরকে। এরকম ছোট একটা নৌকা আমরা ভাড়া নিয়েছিলাম 2 ঘন্টার জন্য 1000 টাকা খরচ করে। তো আমরা যেহেতু 10 জন ছিলাম, পার পারসন 100 টাকা করে পড়ছে। আর আমরা যে গাড়িতে আসি, এই গাড়িটা আমরা যমুনা সেতুর কথা বলে ভাড়া নেই 6500 টাকা দিয়ে। তো আমরা যেহেতু দুপুর হয়ে গেছে এখন, তো এখানে খাওয়া দাওয়া করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে পরিবেশটা ভালো লাগেনি বিদায় আমরা এখন চিন্তা করলাম যে এখান থেকে সরাসরি আমরা মধুপুর যাব আনারস খেতে। তো যেহেতু গাড়ির ড্রাইভারের সাথে একটা কথা হয়েছিল, তো এখন মধুপুর যাব, ওইখানে বাড়তি একটা খরচ আছে। তো ড্রাইভারের সাথে মিল করে আমরা সরাসরি এখান থেকে রওনা দিলাম মধুপুরের উদ্দেশ্যে। তো এর মাঝখানে এলেঙ্গাতে যে কোনো একটা হোটেলে আমরা ব্রেক নিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একেবারে রওনা দিব মধুপুরের উদ্দেশ্যে। তো আমরা যমুনা সেতু থেকে সরাসরি মধুপুরের উদ্দেশ্যে রওনা দিছি। চিন্তা ভাবনা ছিল যে বাসায় চলে যাব, কিন্তু চিন্তা করলাম যেহেতু এখন দুপুর, এত আগে বাসা যাওয়ার চাইতে চিন্তা করলাম মধুপুর যাই। এটা হলো দয়াল বাবা জহুর আলী মুন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আপনার মধুপুর যাওয়ার রাস্তায়। আমরা যখন এই রেস্টুরেন্টে যাই, প্রথমে ভাবছিলাম হয়তো পরিবেশটা ভালো, খাবারের মানটাও ভালো হবে। তো আমাদের সাথে এইটা হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এই রেস্টুরেন্টে কি খাইছি না খাইছি তার ঠিক নাই, আসলে ভালো খেলে ভালো বলতাম। যাই হোক, এগুলা বলার বিষয় নাই, চলেন আমরা সামনের দিকে আগাই। তো প্রায় 8 ঘন্টা পরে আমরা মধুপুর পৌঁছে যাই। আনারসের প্রতীক দেখতেই পারতেছেন, এটাই হলো মধুপুরের প্রতীক। তো আমরা চেষ্টা করব যে বাগান থেকে আনারস কেটে খাবার, এটাই আমাদের সবার শখ, এজন্য এখানে আসা। তো দেখি কি করা যায়। তো আমরা একটা বাজারে গেছিলাম, তো ওইখানে আনারস ছিল, কিন্তু আমাদের কথা একটাই যে আমরা ক্ষেত থেকে কেটে খাবো, এটাই সবার ইচ্ছা। তো এখন আমরা চললাম গারো বাজারের উদ্দেশ্যে। তো দেখি ওইখানে পাওয়া যায় কিনা। গারো বাজার যাওয়ার পথে যা দেখলাম যে আশেপাশে যত খালি জায়গা আছে এখানে সব জায়গায় আনারস, এজন্যই মনে হয় মধুপুরকে আনারসের রাজা বলা হয়। তো যাই হোক, চলেন দেখি যাই।
তো অনেক খোঁজাখুঁজির পর এক কাকাকে রাস্তায় পাই, তার কাছে 2টা আনারস ছিল, ওইটাই আমরা কেটে খাওয়ার চেষ্টা করি। দুঃখের বিষয় যে সাইডে আনারসের ক্ষেতের অভাব নাই, কিন্তু কোন জায়গায় আনারস, পাকা আনারস পাই নাই। এগুলো মনে হয় 1-2 দিন আগে ভাঙছে। তো আমরা ভিতরে আস্তে আস্তে অনেক ভিতরে আসছি, যাতে করে আপনার ক্ষেত থেকে আনারস কাটার পরে খাইতে পারি, মানে শখটা পূরণ করতে পারি। তো দুঃখের বিষয় প্রায় 50 কিলো ভিতরে আসছি, তারপরে পাকা আনারস নাই। কাকার সাথে কাকার বাসা পর্যন্ত যাইতেছি, তাও যাতে আনারস পাই। তো যাই হোক, এইবার যেহেতু হয়তো আমরা চিনি নাই, কারণ একটু ঝামেলা হয়েছে, তো এরপর থেকে যারা যারা মানে টাঙ্গাইলে মধুপুরে আছেন, যারা জানেন যে আনারস কোথায় ভালো পাওয়া যায়, তারা কমেন্ট বক্সে জানায়েন, যাতে পরবর্তীতে আসলে আমাদের কষ্ট না হয়। অফুরন্ত আনারস, কিন্তু ছোট ছোট। যান, ডাক দিয়ে নিয়ে দেখেন বাড়ি এলা আছে নাকি। এত সুন্দর সুন্দর আনারস, কিন্তু দুঃখ একটাই, ছোট। এগুলো একটু বড় হইলেও তো আমরা খাইতে পারতাম। হ্যাঁ ভাই, কিছু করার নাই তো, ঘুরবার আইছি, কি আর করুম না পাইলে। নাই এখন কি করুম। দেওয়ার চেষ্টা করবো, মানে আন্তাজে দইরা দেওয়ার চেষ্টা করবো, বুঝো লাগবে জিনিসটা, বুঝো নাই। তো দুঃখের বিষয় একটাই, আমরা এখান থেকে আনারস না পেয়ে গারো বাজার থেকে ভিতরে যাওয়ার চেষ্টা করি। আমরা আনারস না পাইয়া গরু ছাগলের হাটে আইসা পড়ছি, গারো বাজার। এই পাশে ভাই ব্রাদাররা কবুতরের বাচ্চা কিনতেছে। সবশেষে আমরা গারো বাজার থেকে কিছু আনারস কিনে খাই, যেহেতু গাছে এখন পাকা আনারস পাওয়া যাবে না। তো আর কি, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।